বাংলাদেশের ইতিহাসে মুখোশ একটি অবিস্মরণীয় মাইলফলক। 1956 সালের 3 আগস্ট মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি ছিল দেশের পূর্ণদৈর্ঘ্য বাংলা সবাক চলচ্চিত্র। এই সিনেমার মাধ্যমে শুরু হয় ঢাকায় চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা। এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ফিল্ম ডিভিশনের ল্যাবরেটরির জন্মের পূর্বে মুখোশের কাজ শুরু হয়। একটি ক্যামেরা আর একটি ট্যাপ রেকর্ডারের সাহায্যে সম্পূর্ণ ছবিটি চিরায়িত করে লাহোরের ল্যাবে পোস্টমর্টমের কাজ শেষ করা হয়। এই ছবির শুটিং হয় 1954 সালে। পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান। মুখোশ সর্বপ্রথম ঢাকার রূপনগর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির তারিখ 3 আগস্ট 1956। ছবি মুক্তির উদ্বোধন করতে আসেন শেরেবাংলা একই ফজলুল হক। প্রথম দিনে ছবিটি দেখতে এসে অনেকেই ফিরে যান। কারণটা ছিল সিনেমা হলে হাজার হাজার দর্শকের ভিড়। ছবিটি নির্মাণ খরচ ছিল 64,000 টাকা। রিলিজ বাবদ ছবিটি থেকে আয় হয়েছিল 42,000 টাকা। বাজে প্রিন্টের কারণে এই ছবি দ্বিতীয়বার প্রদর্শন করা সম্ভব হয়নি, ফলে মুখোশ থেকে উক্ত ছবির নির্মাতা লাভবান হতে পারেননি।